ওয়েলকাম ফ্রেন্ডস। ভোটের কাজে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের নেওয়া যাবে না, এই বিষয়ে হাইকোর্টের রায় আছে। গত পঞ্চায়েত ভোটেও অস্থায়ী কর্মচারীদের নেওয়ার কথা ছিল না, তাদের নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। এবং এইবারে মুখ্য নির্বাচন কমিশনার যে প্রেস কনফারেন্স করেছেন, সেখানে তিনি বলেছেন যে কন্ট্রাকচুয়াল কর্মচারীদের বা স্টাফদের এই পোলিং পার্সোনেল হিসাবে ভোটের কাজে নেওয়া হবে না। हमने डिस्ट्रिक्ट मजिस्ट्रेट्स को बहुत सख्त हिदायत दी है कि जितने लोग 3 साल से ऊपर हैं उन सबको आप बदल दीजिए पहले, और अकाउंटेबिलिटी स्टार्ट्स फ्रॉम द हेड ऑफ द डिस्ट्रिक्ट नॉट बिलो। ये उनका काम है कि जो नीचे हैं वो उनको देखें। किसी भी प्रोसेस में वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ किसी भी स्टेट ने लगाए वो इस्तेमाल नहीं होंगे। बहुत सारी स्टेट्स ने टेम्परेरी वॉलंटियर्स और कॉन्ट्रेक्चुअल स्टाफ को लगा के रखा है, वो किसी भी स्टेज में इस्तेमाल नहीं होंगे। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিএমরা কিন্তু এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের ভোটের ডিউটি দিচ্ছেন। এই বিষয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি বার্তা দিয়েছেন। চলুন সেই বার্তাতে তিনি কি জানিয়েছেন দেখে নেওয়া যাক। নমস্কার। এবারের যে লোকসভা ভোট, সেই ভোটে আমরা সংগ্রামী যৌথ মঞ্চ খুব পরিষ্কারভাবে নির্বাচন কমিশনকে জানিয়েছি যে কোনো মতেই কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুদেরকে এই কাজে যুক্ত করা যাবে না। অনেক অস্থায়ী কর্মচারী বন্ধু ভাবছেন যে আমরা বোধহয় তাদের বিরোধিতা করছি। বিষয়টি মোটেও তা নয়। আমরা চাই যে অস্থায়ী কর্মচারীদেরকে দিয়ে যদি স্থায়ী কর্মচারীর মতোই কাজ করাতে হয়, তাহলে তাদেরকে স্থায়ীকরণ করা কেন হচ্ছে না? আগে সরকার স্থায়ীকরণ করুক, তারপর স্থায়ী কর্মচারীদের মতো তাদের কাছ থেকে পরিষেবা নিক। যেটা পশ্চিমবঙ্গে হয়ে দাঁড়িয়েছে যে অস্থায়ী কর্মচারীদেরকে চরম বেতন বঞ্চনার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে তাদের কাছ থেকে স্থায়ী কর্মচারীদের মতো সমস্ত কাজ করিয়ে নেওয়ার প্রবণতা। আমরা এই প্রসঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি যে এই বিষয়ে নির্বাচন কমিশন আমাদের কাছ থেকে সাহায্য চেয়েছেন। কোনো অস্থায়ী কর্মচারী বন্ধুকে যদি নির্বাচন প্রক্রিয়ার কোনো কাজে যুক্ত করা হয়ে থাকে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চকে জানান, জেলা নেতৃত্বকে জানান। আমরা তৎক্ষণাৎ এই বিষয়টা নির্বাচন কমিশনকে অবহিত করাবো এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। দরকার হলে আদালতেও যাওয়া হবে। আপনারা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর বাবুর বক্তব্যটি শুনলেন। আপনারা জানতে পারলেন সংগ্রামী যৌথ মঞ্চের ভাবনা কি। আজ এই পর্যন্তই। ধন্যবাদ।